মালপোয়া এইভাবে বানালে নরম তুলতুলে হবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। এত অপূর্ব স্বাদ হয় আর এত নরম হয় যে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আর বাইরে থেকে মালপোয়া কিনে কিন্তু খেতে ইচ্ছা করবে না। একদম সহজ পদ্ধতিতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। ভিডিওটা মন দিয়ে যদি শেষ পর্যন্ত দেখতে থাকো। এই মালপোয়াগুলো তৈরি করার জন্য আমি নিয়েছি পাকা আম। এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। তো এখানে আমি যেটা করছি, পাকা আম থেকে দেখো চামচে করে আমি আমের যে শাঁস সেটা নিয়ে নিচ্ছি। এবার মিক্সার জারের মধ্যে ভালো করে ঘুরিয়ে একদম মিহি করে আমি একটা পেস্ট করে রেখে দিলাম। এই যে আমের পাল্প একদম মিহি করে আমি রেখে দিলাম। এবারে আমি মিক্সার জারের মধ্যে নিচ্ছি একটা মেজারিং কাপের হাফ কাপ সুজি। সুজিটাকে প্রথমে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা বাটি মাপ করেও নিতে পারো, তাহলে হাফ বাটি নেবে। এখানে আমি হাফ কাপ নিয়েছি, সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি। হাফ বাটি সুজির পর এখানে দিচ্ছি 1 বাটি ময়দা। যতটা সুজি তার ডবল নিতে হবে ময়দা। 1 বাটি ময়দা দিলাম, বা 1 কাপ ময়দা, যাই হোক, বাটি মাপ করে নিলে বাটি আর কাপ মাপ করে নিলে কাপ। হাফ কাপ নিয়েছি চিনি আর সামান্য একটু দিয়েছি মৌরি আর লবণ। এবার সব কিছুকে একসাথে ঘুরিয়ে নেব। চিনিটাও গুঁড়ো হয়ে যাবে আর সমস্ত উপকরণগুলো একসাথে মেশানো হয়ে যাবে। এবার এই যে গুঁড়ো করা মিশ্রণ থেকে অর্ধেকটা নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। 1 কাপ নিয়ে নিচ্ছি আমি এখানে লিকুইড দুধ। এখানে তোমরা যদি বাটি মাপ করে নাও পুরো 1 বাটি নিয়ে নেবে। বাটি হোক বা কাপ, আবারও বলছি, কোনো অসুবিধা নেই। ভালো করে মিশিয়ে নেবার পর বাকি যেটুকু গুঁড়ো ছিল আমি দিয়ে দিচ্ছি। দুবারে আমি সমস্ত গুঁড়ো বা মিশ্রণটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে দেখো ফেটিয়ে নিতে হবে, খুব ভালো করে, যাতে করে কোনো দানা ভাব না থাকে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি যে আমের পাল্পটা করে রেখে দিয়েছিলাম মিক্সার জারের মধ্যে, সেই আমের পাল্পের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন বাজারে আবারও বলছি প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে অনেকটা কম খরচেই। তো একদম কম দামেই তোমরা পাকা আম কিনে এই রেসিপিটা করতে পারবে। তো ভালো করে সবটা আমি মিশিয়ে নিলাম। এবার যেহেতু সুজি আছে এটাকে একটু রেস্টে রাখতে হবে, সুজিটা ফুলে উঠবে। তো আমি মিনিট 15 মতো রেস্টে রেখে দিয়েছিলাম। 15 মিনিট রেস্টে রাখার পর ফিরে এলাম। 15 মিনিট পর ভালো করে একবার হাতা দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তারপর উপর থেকে ফেলে দেখিয়ে দেব মিশ্রণটা কেমন রয়েছে। দেখো মিশ্রণটা কিন্তু পাতলার দিকেই রাখতে হবে, অতিরিক্ত ঘন করা যাবে না, বা খুব বেশি ঘন যেন কোনোভাবেই না হয়, এরকম পাতলার দিকে রাখতে হবে। তাতে করে কি হবে, মিশ্রণটা খুব সহজেই মালপোয়ার শেপটা নিতে সুবিধা হবে। আমি তেলটাকে ভালো করে গরম করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। তারপর হাতায় করে কিছুটা ব্যাটার আমি ঢেলে দিলাম। তারপর উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নেব। এরপরে পদ্ধতিটা খুবই সহজ। যদি খুব ঘন করে ফেলো তাহলে কিন্তু ফুলকোও হবে না আর এত সুন্দর গোল গোল হবে না। তাই ব্যাটারটা পারফেক্ট করতে হবে, ব্যাটারটা পাতলার দিকে করতে হবে। আবার অতিরিক্ত পাতলা করে ফেললেও হবে না, তবে ঘন কোনোভাবেই করা যাবে না। দেখো কতটা সুন্দর কালার এসছে, আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মালপোয়া এরকম ফুলকো হবে বলের মতো আর একদম নরম তুলতুলে হবে। কত সুন্দর হয়েছে দেখো, একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কালারটা কত সুন্দর এসছে। আরও একটা মালপোয়া দেখিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবে আর হাতায় করে 1 হাতা ব্যাটার এক জায়গায় ঢালবে। তারপর যখনই ভেসে উঠবে ওপর থেকে একটু তেল, গরম তেল দিয়ে দেবে ছান্তা করে। তারপর এপিট ওপিট সুন্দর করে ভেজে তুলে নেবে। এটা আপনা আপনি সুন্দরভাবে ফুলে যাবে আর সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেবে। মালপোয়াগুলো ভাজতে 1 থেকে 2 মিনিট সময় লাগে। একটু ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবে, একদম হাই ফ্লেম করে দেবে না, বাইরে থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর একদম নরম তুলতুলে মালপোয়াগুলো তৈরি হয়েছে। এভাবে বেশ কয়েকটা মালপোয়া ভেজে আমি সার্ভ করে দিয়েছি বাটির মধ্যে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এগুলোকে চিনির রসের মধ্যেও ফেলা যায়, আমি চিনির রসের মধ্যে দিলাম না, ওপর থেকে একটু মধু ছড়িয়ে দিচ্ছি। এখানে একটু চিনি শিরাও তোমরা ছড়িয়ে দিতে পারবে। আবার যারা অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করো, চিনি শিরা বানিয়ে শিরার মধ্যে এগুলোকে কিছুক্ষণ গরম অবস্থায় ভিজিয়ে রাখলেও চলবে। তাতে করে ভিতর পর্যন্ত রস টানবে। তবে আমার মনে হয় এরকম শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে। ওপর থেকে একটু মধু বা চিনি শিরা ছড়িয়ে দেবে, খেতে দুর্দান্ত হবে। দেখো আমি একটা দেখিয়ে দিলাম ভেঙে, কত সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে তৈরি করো পাকা আমের মালপোয়া, আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।